কয়েকদিন আগেই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালের চিকিৎসকরা ডক্টর টিচার্স ফোরামের বৈঠকের পর অনির্দিষ্টকালের জন্য প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা দেন। চিকিৎসকদের একাধিক দাবি দীর্ঘদিন ধরে পূরণ না হওয়া এবং স্বাস্থ্য সচিবের বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করা হয়। তখনই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল এর সরাসরি প্রভাব পড়তে পারে সরকারি হাসপাতালগুলির উপর। মঙ্গলবার সেই আশঙ্কাই যেন বাস্তবে রূপ নিল। সকাল থেকে জিবি হাসপাতালের বিভিন্ন বহির্বিভাগে ছিল রোগীদের দীর্ঘ লাইন। তবে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় গাইনি ওপিডিতে। গর্ভবতী মহিলাদের পাশাপাশি বিভিন্ন স্ত্রী রোগ জনিত সমস্যায় চিকিৎসা নিতে আসা শত শত রোগী সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও দ্রুত চিকিৎসা পাননি বলে অভিযোগ। তীব্র গরম ও অসহনীয় ভিড়ের মধ্যে বহু গর্ভবতী মহিলাকে পরিবারের সদস্যদের সহায়তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বয়স্ক রোগী, শিশু এবং দূর দূরান্ত থেকে আসা মানুষদের একই দুর্ভোগের মুখোমুখি হতে হয়। চিকিৎসার আশায় সকাল থেকে অপেক্ষা করেও অনেক চরম মানসিক ও শারীরিক কষ্টের শিকার হন রোগী ও তাদের পরিবারের সদস্যদের। অভিযোগ, চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ থাকায় সাধারণ মানুষ বাধ্য হয়ে সরকারি হাসপাতালের উপর নির্ভর করছেন, কিন্তু সেই বাড়তি রোগীর চাপ সামাল দেওয়ার মতো পর্যাপ্ত চিকিৎসক কর্মী কিংবা পরিকাঠামো এখনো তৈরি হয়নি। ফলে প্রতিদিনই হাসপাতালের ওপিডিতে বাড়ছে ভিড় আর সাধারণ মানুষের সহ্য করতে হচ্ছে দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে কয়েকজন রোগী অসুস্থ হয়ে পড়েন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, জিবি হাসপাতাল শুধু আগরতলা নয়, গোটা ত্রিপুরার অন্যতম প্রধান রেফারেল হাসপাতাল। রাজ্যের বিভিন্ন জেলা, মহকুমা, এমনকি সীমান্তবর্তী এলাকা থেকেও প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য এখানে আসেন। ফলে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হওয়ার পর সরকারি হাসপাতালের ওপর চাপ যে আরো বাড়বে তা আগেই অনুমান করা হচ্ছিল। মঙ্গলবারের এই চিত্র রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বর্তমান ক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। রোগীর সংখ্যা ক্রমশ বাড়লেও সেই অনুপাতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পরিষেবা বাড়ানো হচ্ছে কি না তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এখন সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, সরকার, স্বাস্থ্য দপ্তর এবং চিকিৎসকদের মধ্যে দ্রুত সমাধান সূত্র বেরিয়ে আসুক, যাতে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক হয় এবং সাধারণ রোগীদের আর এভাবে ভোগান্তির শিকার হতে না হয়। খুব প্রবলেম হইতেছে, এত লোক, এত ভিড়, এত গরম, প্রেগনেন্সি রোগীরা তারা কেমনে দেখবো? এতটুকু যদি এসি লাগা, গিয়ে লাগা, সবকিছু লাগানোর দরকার। না লাগাইলে তো আপনার ডাক্তারের তো শর্ট থাকবে, শর্ট না হলে তো হসপিটালের শর্ট, ডাক্তারের শর্ট, সবকিছুর তো শর্ট। এটা একদিকে ভালো, কিন্তু যারা প্রাইভেট জব করে তারা তো সারাদিনে লিখে এখানে হাসপাতালে ডাক্তার দেখানো। ব্যুরো রিপোর্ট, নিউজ আপডেট ত্রিপুরা।